এক ক্রান্তি লগ্ন অতিক্রম করছে। স্বাধীনতার পরে শিক্ষকরা ভেবেছিল এই অঞ্চলের মানুষ স্বাধীনভাবে শিক্ষকতা করবে, দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকবে, শিক্ষকতার স্বাদ সম্মানটুকু নিয়ে মরতে পারবে। আজ শিক্ষকরা বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত। রাস্তায় নেমে আজকে শিক্ষকদেরকে আন্দোলন করতে হচ্ছে। ঘরে বসে অবসর পেনশনের টাকা, কল্যাণের টাকা না পেয়ে ধুকে ধুকে মরছে। চিকিৎসার অভাব, আজকে টাকা না পেয়েও অনেককে মরতে হচ্ছে। না খেয়ে আজকে দিনাতিপাত করতে হচ্ছে। সংসার চলছে না, ছেলে মেয়েদের লেখাপড়া চলছে না, মৃত্যুর মুখে দাঁড়িয়ে হচ্ছে। আজকে সারা দেশে আমরা, বিশেষ করে আমি আজকে মাদ্রাসা জগতের বিষয়ে প্রাসঙ্গিক 2-4টি কথা বলবো। আজকে মাদ্রাসা জগতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আজকে মাদ্রাসা শিক্ষকের জন্য প্রায় 15,000 প্রতিষ্ঠান, ফাজিল কামিল প্রায় 1500 প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে। আজকে এখানে 96টি প্রতিষ্ঠানে অনার্স দেওয়া হয়েছে। আজকে শিক্ষক দেওয়া হচ্ছে, শিক্ষকের বেতন দেওয়া হচ্ছে না। আজকে ফাজিল কামিলের শিক্ষক নেই। আজকে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কারণে দেশের প্রায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে অনেক পদ খালি, যা পূরণ না করলে কিভাবে শিক্ষা ব্যবস্থা দাঁড়াবে। ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য প্রয়োজন শিক্ষক। যেখানে শিক্ষক নাই, বিষয়ভিত্তিক শিক্ষক, যেখানে বিজ্ঞানের শিক্ষক দরকার, যেখানে ইংরেজি শিক্ষক দরকার, গণিতের শিক্ষক দরকার, এক একটি প্রতিষ্ঠানে সেখানে অভাব পূরণ হচ্ছে না। আজকে বিশেষ করে আলিয়া মাদ্রাসায় একটি বিষয় অবাস্তব অবস্থানে এনটিআরসি চলমান রেখেছে, যা কখনো কাম্য নয়। আজকে স্কুলগুলোতে, প্রাইমারিগুলোতে নিয়োগ প্রক্রিয়া সরকারি বেসরকারি যেভাবে হচ্ছে, আজকে সমমানের এই প্রতিষ্ঠানে সুদীর্ঘ সময় আমরা লক্ষ্য করছি 1985 সালে দাখিল পর্যন্ত সম্মান দেওয়া হয়েছে, 87তে ইন্টারমিডিয়েট সম্মান দেওয়া হয়েছে। কিন্তু কেন মাদ্রাসা জগৎটাই কেন 1 থেকে 5 অর্থাৎ ইবতেদায়ী শাখা আজকে বঞ্চিত, কোনো কিছুই পাচ্ছে না। আজকে আমাদেরকে বলা হচ্ছে হুজুর এক সময় মাদ্রাসা চালাতেন, গ্রামগঞ্জ থেকে দান, সাদকা, কাঁঠাল, চাল এগুলো উত্তোলন করে, সাদাকা, যাকাত, ফিতর উত্তোলন করে মাদ্রাসা আগের চেয়ে ভালো চলত। বুঝে নিলাম আমরা সেটা নেব, কিন্তু জাতি হিসেবে আমার যে অধিকার, সে অধিকার আমার প্রাপ্য, আমাকে দিতে হবে আমার অধিকার। আজকে ইবতেদায়ী সেকশনকে সম্পূর্ণ এনটিআরসি মুক্ত করে কমিটির হাতে দিতে হবে। সেখানে ত্রুটি বিচ্ছুতি থাকবে, তবু আমরা উত্তরণের চেষ্টা করব। প্রয়োজনে জেলা প্রশাসককে এটার নেতৃত্বে বা উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে হলেও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বা জেলা শিক্ষা অফিসারদের দিয়ে হলো একটি সুন্দর ব্যবস্থাপনায় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করবে। আজকে ইবতেদায়ী শাখায় নৈতিক শিক্ষা নেই, ইসলাম ধর্ম আছে কিন্তু ইসলাম ধর্মের শিক্ষা নাই। আজকে সেখানে সহকারী মৌলানা অথবা সহকারী মৌলবী পদ সৃষ্টি করে অনতিবিলম্বে সেখানে নিয়োগের ব্যবস্থা করে সেখানে নৈতিক শিক্ষা, ধর্মচর্চার ব্যবস্থা করতে হবে। আজকে বিএমটিটিআই লক্ষ্য করছি সেখানে অনেক পদ আছে, কিন্তু মাদ্রাসা জগতের লোক খুবই প্রতুল। আজকে মাদ্রাসা জগতের বিএমএডি আজকে ইসলাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেখানে তারা অ্যাফিলিয়েশন দিচ্ছে, অথচ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় তাদের প্রশিক্ষণের জন্য আজকে বিএমএড তারা দিতে পারলো না। এই ব্যর্থতা কার? আজকে আলাদা মন্ত্রণালয় হলো, আলাদা ডিজি হলো, কিন্তু চিন্তা করতেছে না। আজকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আজকে প্রায় 20টি পদ, সেখানে মাত্র 7টি পদ আজকে প্রতিনিধিত্ব করছে। কে দায়িত্ব পালন করবে? এখানে সারা দেশের প্রায় 3 লক্ষ শিক্ষার্থী দাখিল পরীক্ষা দিবে, সেখানে কেন এখনো পদগুলো পূরণ হচ্ছে না? আজকে মন্ত্রণালয় আছে, মন্ত্রী আছে, সচিব আছে, ডিজি আছে, বোর্ডের চেয়ারম্যান আছে, কিন্তু আজকে পদগুলো শূন্য হচ্ছে। আজকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একই অবস্থা, আজকে 3টি সরকারি আলিয়া মাদ্রাসার একই অবস্থা। সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আরবি ও ইসলামী শিক্ষা আজকে খোলা হচ্ছে না। আজকে কলেজগুলোতে ইসলামী শিক্ষা স্টাডিজের পদ আজকে শূন্য হয়ে আছে, সরকারি কলেজগুলোর পদগুলো শূন্য হয়ে আছে। আজকে বিশেষ করে সারা দেশে, বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় যে 5টি সাবজেক্ট দীর্ঘ 16 বছর কোন নিয়োগ প্রক্রিয়া করতে দেয়নি প্রশাসন। আজকে যেখানে শিক্ষক নাই, কিভাবে ছাত্ররা শিখবে, কিভাবে গবেষণা করবে? এই বিষয়টি সরকারের নজরে আসা দরকার। পদ সৃষ্টি করে অথবা নিয়োগ দিয়ে যেভাবে হোক এই
সমস্যার অনতিবিলম্বে সমাধান করুন, না হয় জাতি ফুঁসে উঠবে, জাতি ক্ষোভ হবে, সংক্ষুব্ধ হবে, বিক্ষুব্ধ হবে, তখন এটা সামাল দেওয়া কঠিন হবে সরকারের জন্য। সুতরাং আমরা 92% মুসলমানের এই দেশে আমরা যে দাবিগুলো করছি, সরকার আমাদের বাস্তবতা মেনে নিয়ে দেশ ও জাতির কল্যাণে অনতিবিলম্বে ব্যবস্থাগুলোর সমস্যার সমাধান করুন, ব্যবস্থা বাস্তবায়ন করুন। আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগটুকু দিয়েছেন দীর্ঘদিন পরে, এই সুযোগটুকুর জন্য জাতির কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞতা জানাই। যারা শহীদ হয়েছে 37শে জুলাই, যারা রক্ত দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আত্মাহুতি দিয়েছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা দেশ ও জাতির স্বার্থে যে যেখানে বৈষম্য অবস্থায় আছে সেখানেই তাদের সমস্যার সমাধান দ্রুত করুন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।